প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। তিনি হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর নিঃসন্তান অবস্থায় পুত্র ইয়াহিয়াকে দান করে নবী বংশের উত্তরাধিকারী ব্যবস্থা করেন। ইরশাদ হচ্ছে, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বিল্লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অর্থ হচ্ছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা, যখন তিনি তার প্রতিপালককে ডেকে বলেছিলেন, হে আমার প্রতিপালক, দয়া করে আমাকে একা অর্থ নিঃসন্তান অবস্থায় রাখবেন না, আর আপনি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 89। অর্থ আয়াতের ব্যাখ্যায় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী মোবারক প্রদান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম একটি কবরের নিকট গিয়ে গমন করছিলেন। তখন ওই কবরবাসীর উপর আযাব নাজিল হচ্ছিল। অতঃপর তিনি ওই কবরের নিকট দিয়ে পরের বছর যাওয়ার সময় দেখলেন ওই কবরবাসীর আযাব নাজিল হচ্ছে না। অতঃপর তিনি আরজ করলেন, হে আমার প্রতিপালক, আমি গত বছর এই কবরের পাশ দিয়ে গমন করছি, তখন এতে আযাব হচ্ছিল, আর এবছর এই কবরের পাশ দিয়ে গমন করায় সময় দেখলাম এতে আযাব হচ্ছে না। আর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওহী করলেন যে এই ব্যক্তির একটি নেক সন্তান রয়েছে, আর সে সন্তান তার জীবনকে পুণ্যময় কর্মে নিয়োজিত করেছেন, এতিমদেরকে আশ্রয় দিয়েছেন, আর পুত্রের এ নেক আমলের বদৌলতে আমি তার প্রতিপালক পিতাকে ক্ষমা করেছি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুমিন বান্দার জন্য মহান আল্লাহর পক্ষ হতে তার মিরাস হচ্ছে একটি নেক সন্তান, যে পিতার পরিবর্তিতে আল্লাহর ইবাদত করবে। অতঃপর আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে জাকারিয়া আলাইহিস সালাম তেলাওয়াত করে বললেন, তিনি প্রার্থনা করেন, হে আমার প্রতিপালক, আমাকে আপনার পক্ষ থেকে দান করুন একজন উত্তরাধিকারী, যেন সে আমার উত্তরাধিকারী হয় এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হয়। হে আমার প্রতিপালক, আপনি তাকে সন্তোষভাজন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সাথে তার আমলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তিনটি কারণে তার আমল চালু থাকে। তা হচ্ছে, এক, সাদগায়ে জারিয়া তথা চলমান দান, অথবা ওই এলেম বা জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়, অথবা নেক সন্তান যে তার পিতা মাতার জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ, আমরা দুইটা হাদিসও জানলাম।